বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো ঘরে কিভাবে পারফেক্ট নান রুটি তৈরি করবেন, রেস্টুরেন্টের মতো একদম অথেন্টিক। দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম ও তুলনীয় হয়েছে রুটিটা। চলেন দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি 2 চা চামচ ইস্ট নিয়ে নিব। এর বেশি দিতে যাবে না, তা না হলে একটা স্মেল চলে আসবে। কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে নিব। আর সবাই চেষ্টা করবেন ভালো মানের একটা ইস্ট নেওয়ার জন্য। ইস্টটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেবো 20-15 মিনিটের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য। প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপরে আমি কাপ দিয়ে মেপে ময়দা নিয়ে নিব। আমি এখানে প্রায় 1 কেজি ময়দা নিয়েছি। ময়দাটা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ময়দা নেওয়ার জন্য। ময়দার মিশ্রণটা যত ভালোভাবে মাখাবেন তত সুন্দর হবে নান রুটি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল, সাথে ভিজানো ইস্টটা দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, ময়দা মাখানোর জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আর এটা হাত দিয়ে মাখাতে হবে ভালোভাবে, চামচ লাগানো যাবে না। দেখেন আমি অল্প অল্প গরম পানি নিচ্ছি আর হাতে মাখাচ্ছি। আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন, একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, তা না হলে কাইটা নষ্ট হয়ে যাবে। ডোটা এমনভাবে গলতে হবে, বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না। দেখেন আমি ডোটা কত ভালোভাবে মেশাচ্ছি। একটু সময় নিয়ে ডোটা মেশাবেন, তাহলে রুটিটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে। এটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে, তাহলে রুটিটা অনেক সুন্দর হবে এবং ফুলকো হবে। যত ভালোভাবে মাখাতে পারেন ততই ভালো হবে আপনাদের রুটিটা। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কতটুকু নরম রেখেছি। এখন এটা রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো, উপরে একটু তেল মাখিয়ে। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখেন কতটা ফুলকো হয়েছে। আমার ডোটা একদম পারফেক্টভাবে ফুলেছে, ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটাকে আবার একটু মুথে নেব ভালো করে। আমার 1 কেজি ময়দা দিয়ে 9টা রুটি হয়েছে। দেখেন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। চলেন আপনাদেরকে একটা রুটি বানিয়েই দেখাই। আপনারা চাইলে মোটাও করতে পারেন আবার পাতলাও করতে পারেন। আমি এত মোটাও করবো না, এত পাতলাও করবো না। রুটিটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি চাপ দেওয়া যাবে না। আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। আমি ভিডিওটা টেনে দেওয়ার কারণে দেখা যাচ্ছে ফাস্ট, কিন্তু অনেক আলতো হাতে বেলেছি আমি রুটিটা। আমার রুটি বানানোটা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর পাতলা করব না, তা না হলে খেতে এত একটা ভালো লাগবে না। অবশ্যই রুটিটা খোলা দেওয়ার আগে এক পাশ পানি দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে করার জন্য আমার খেয়াল ছিল না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঘুরে দিব। ফিরে আসবো 3 মিনিট পর। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন এটা হচ্ছে মেন পয়েন্ট। দেখেন আমি রুটিটা কিভাবে খোলা দিচ্ছি। এক পাশে যখন পানি দিয়ে ভিজাবেন তখন রুটিটা তাওয়ার সাথে লেগে থাকবে, এভাবে উল্টালে আর পড়বে না। দেখেন আমি কত সুন্দরভাবে করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার রুটিটা কতটা ফুলকো হয়েছে। আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারি না, কারণ এক হাতে ভিডিও করাটা অনেক কষ্টের। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার রুটিটা মাশাআল্লাহ কতটা ফুলে গিয়েছে। দেখেন আমার রুটিটা কতটা পারফেক্টভাবে হয়েছে। কেউ দেখে বলবেই না যে এটা আমার হাতে বানানো রুটি। আপনাদের সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর একটা কথা খেয়াল রাখবেন, রুটির ডোটা ভালোভাবে করতে হবে, তা না হলে রুটিগুলো একদমই পারফেক্ট হবে না। এখন দেখাবো নতুনদের জন্য একটা টেকনিক। এক পাশে পানি দিয়ে ভিজিয়ে আমি রুটিটা তাওয়ায় দিয়ে দিলাম, এরপরে ঢাকনা দিয়ে ঘুরে দেব। যারা মনে করেন যে আমি উল্টিয়ে দিয়ে পারবো না, তারা এইভাবে বানাতে পারেন। এইভাবে বানালে অনেকটা ফুলকো হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আপুরা আবারও বলে দেই, রুটিটা তাওয়া দেওয়ার আগে এক পাশ ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে তাওয়া দিবেন, তাহলে রুটিটা একদম পারফেক্ট হবে। পানিটা দেওয়ার কারণে আর এইভাবে রুটিটা পড়বে না, তাওয়ার সাথে একদম লেগে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আমার রুটিগুলো অনেক ফুলকো হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ। আর সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি অনেক পারফেক্টভাবে আপনাদের রুটিটা হয়ে যাবে।